এ শহরের এক শান্ত আবাসিক এলাকায় বাস করে দুই সাংবাদিক দম্পতি অর্ণব ও নিতু। হঠাৎ এক ভয়ানক ঘটনা ঘটে অর্ণব ও নিতু এই দুই সাংবাদিকের সাথে। এক রাতে তাদের নিজস্ব বাড়িতেই অদ্ভুতভাবে নিহত অবস্থায় পাওয়া যায়। কিন্তু তাদেরকে এভাবে খুন করার কারণ কি হতে পারে, নাকি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সেটাই আজকে জানব। What's up for the boy? Drop the beat now. মুভির শুরুতে দেখা যায় একটি টিভি শোতে সঞ্চালক অর্ণবের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ ও ব্যবসায়ী খালেকুজ্জামান হক। শুরুতে এটি আর 10টা টিভি শোর মতোই স্বাভাবিক মনে হলেও এক পর্যায়ে শোটি অপ্রত্যাশিত মোড় নেয়। অর্ণব হঠাৎ স্ক্রিপ্টের বাইরে গিয়ে কিছু প্রশ্ন করতে শুরু করে, যা ছিল একেবারেই আনএক্সপেক্টেড। অর্ণব খালেকুজ্জামানকে জিজ্ঞেস করে তিনি যে কোটি কোটি টাকা মানুষের কল্যাণে ব্যয় করেন সেই টাকা কোথা থেকে আসে। খালেকুজ্জামান একটু চমকে গিয়ে বলেন তার ব্যবসা থেকেই এই টাকা আসে। তখন অর্ণব বলে, অথচ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় আপনি উল্লেখ করেছেন আপনার মোট সম্পত্তির পরিমাণ মাত্র 16 লাখ টাকা। প্রশ্ন হলো, যদি এটিই আপনার প্রকৃত সম্পত্তি হয় তাহলে এত কোটি টাকা আপনি কোথা থেকে ব্যয় করেন? এরপর একটু ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্টুডিওতে আসার সময় খালেকুজ্জামান অর্ণবকে বলেছিল সে সামনে মন্ত্রীর নির্বাচনে দাঁড়াবে, তাই তাকে যেন এমন প্রশ্ন করা হয় যার উত্তর দিলে মানুষের ভালো লাগবে। তাহলে অর্ণবকে হ্যাঁ পড়ল সেটি একটু পরেই পরিষ্কার হবে। অর্ণব আরও জিজ্ঞেস করে কানাডার বেগমপাড়ায় তার কোটি কোটি টাকার প্রপার্টি কিভাবে সম্ভব। খালেকুজ্জামান বলে সে এসব বিষয় কিছুই জানে না। এভাবে লাইভ টেলিভিশনে অর্ণব একের পর এক তার নানা অনৈতিক কার্যকলাপের কথা তুলে ধরে, যা খালেকুজ্জামানকে ভীষণভাবে উত্তেজিত ও অস্বস্তিতে ফেলে। অর্ণব কারো কথা না শুনে একের পর এক প্রশ্ন করে খালেকুজ্জামানের মাথা গরম করে দেয়। সে উঠে চলে যাওয়ার সময় অর্ণবকে হুমকি দেয় যে সে তার লাইভ শেষ করে দেবে, এবং এটাই ছিল অর্ণবের শেষ টকশো। পরের সিনে দেখা যায় একটি তদন্ত টিম যারা জানতে চায় এই টকশোর পর সেই রাতেই সাংবাদিক অর্ণব ও নিতুকে নৃশংসভাবে হত্যা করা অবস্থায় বাসায় পাওয়া যায়। পুলিশকে 2 দিনের সময় দেওয়া হলেও 2 মাসেও এর কোনো সুরাগ পাওয়া যায়নি, তাই তারা এই কেসের রহস্য বের করার চেষ্টা করে। প্রথমে পুলিশ অফিসার মোস্তাকের কাছ থেকে জানতে চাওয়া হয়, যিনি নিজ চোখে ঘটনাস্থল দেখেছেন। তিনি জানান ঘটনার দিন সকালে তিনি খবর পান আশেপাশে কাউকে হত্যা করা হয়েছে। সেখানে গিয়ে তিনি লাশ দুটি পর্যবেক্ষণ করেন এবং প্রথমে সন্দেহ করেন নিতুর গাই ও বাড়ির কেয়ারটেকারকে। নিতুর ভাই খবর পেয়ে সেদিন সেখানে উপস্থিত ছিলেন, আর কেয়ারটেকার ছুটি শেষে এসে লাশ দেখতে পান। তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয় এবং জেলে রাখা হয়, তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু মুস্তাকের সবচেয়ে বেশি সন্দেহ ছিল খালেক সাহেবের ওপর, কারণ সেই রাতে সবার সামনে তিনি অর্ণবকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। মোস্তাক 2 জনকে সন্দেহ করে, রবিন ও সোহেল, কারণ সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা সেই বাসার আশেপাশের রাস্তায় ঘোরাঘুরি করছিল এবং এই 2 জন খালেক সাহেবের পরিচিত ছিল। তাই মোস্তাকের সন্দেহ খালেক সাহেব এই 2 জনকে দিয়ে অর্ণব ও নিতুকে খুন করিয়েছে। মোস্তাকের কথা মতো দেখা যায় অফিস শেষে অর্ণব বাসায় ছেড়ে। সেই রাতে অর্ণব তার মেয়েকে কথা দিয়েছিল ডিনার বাইরে করবে, কিন্তু সে কথা রাখতে পারেনি, তাই তার মেয়ে অভিমান করে। অর্ণব ও নিতু একে অপরকে খুব ভালোবাসত এবং সৎপথে থাকার কারণে দুজনই একে অপরকে সবসময় সাপোর্ট করত। এরপর অর্ণব মেয়ের অভিমান ভাঙিয়ে রাতে ঘুম পাড়ায়। সেই রাতেই রবিন ও সোহেল বাসায় আসে। বাসায় ঢোকে তারা অর্ণবকে গালাগালি করে মারধর শুরু করে। এই শব্দ শুনে নিতু ছুটে আসে। সোহেল নিতুকে অন্য রুমে নিয়ে যায় এবং তাকে থামাতে গিয়ে হত্যা করে। অন্যদিকে রবিন অর্ণবকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে এবং এক পর্যায়ে দুজনকেই হত্যা করে ঘর এলোমেলো করে রাখে, যেন মনে হয় চোর ঢুকেছিল। মোস্তাকের এই বক্তব্যে অনেকেই দ্বিমত পোষণ করে, কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না। এরপর আরেকজন তদন্তকারীকে জিজ্ঞেস করা হয়, আপনার মতে তাদের মৃত্যুর কারণ কি হতে পারে? সে জানায় নিতু যে জায়গায় কাজ করত সেখানে একজন ক্যামেরাম্যান ছিল যার নাম সাফায়াত। সাফায়াত নিতুকে পছন্দ করত। গত কয়েকদিন যাবৎ সাফায়াত নিতুকে নিজের মনের কথা বলার জন্য পাগল হয়ে গিয়েছিল। একদিন সুযোগ পেয়ে সে নিতুকে জানায় যে সে তাকে ভালোবাসে এবং অর্ণবের মেয়েকেও মেনে নেবে, এমনকি তাকে নিজের মেয়ে হিসেবেই পরিচয় দেবে। এই কথা শুনে নিতু তাকে থাপ্পড় মারে এবং জানায় সে সাফায়াতকে ভাইয়ের মতো দেখত এবং সে অর্ণবকে খুব ভালোবাসে, তার সাথেই সুখে আছে। এরপর নিতু সাফায়াতকে ক্যামেরাম্যানের কাছ থেকে সরিয়ে অন্য একজনকে দায়িত্ব দেয়,
যার ফলে সাফায়াত চাকরি ছেড়ে দেয়। কয়েক মাস পর সব কিছু স্বাভাবিক চলছিল। এক রাতে হঠাৎ কলিং বেল বাজে। অর্ণব দরজা খুলে দেখে সাফায়াত এসেছে। তার হঠাৎ আসাটা নিতুর ভালো লাগে না, কিন্তু সে অর্ণবকে কিছু বুঝতে দেয় না এবং স্বাভাবিক ব্যবহার করে রান্নাঘরে চলে যায়। অর্ণব জানত না নিতু ও সাফায়াতের মধ্যকার আগের ঘটনা। রান্নাঘরে সাফায়াত নিতুর সাথে কথা বলতে থাকে এবং বারবার বলে সে নিতুকে ভালোবাসে। সে জানায় নিতুকে ভুলতে সে ড্রাগ নেওয়া শুরু করেছিল, কিন্তু কিছুতেই ভুলতে পারেনি। নিতু তাকে থামাতে চাইলে সাফায়াত জোরাজোরি শুরু করে। নিতু তাকে সরিয়ে দিতে গেলে সাফায়াত ছুরি দিয়ে নিতুকে আঘাত করে। নিতুর চিৎকার শুনে অর্ণব সেখানে এলে সাফায়াত তাকে নির্মমভাবে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অর্ণব রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর সাফায়াত নিতুকে খাটে শোয়াতে গেলে অর্ণবের জ্ঞান ফিরে আসে। তখন সাফায়াত সেই একই ছুরি দিয়ে অর্ণবকে একের পর এক আঘাত করে হত্যা করে। এরপর সারাফাত গিয়ে নিতুকে জানায় এবং জোর করে তাকে বলতে চায় যে সে সারাফাতকে ভালোবাসে। নিতু সেটা বলতে না পারায় সারাফাত প্রথমে তার গলা চেপে ধরে, এরপর বালিশ দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে নিতুকে মেরে ফেলে। সারাফাত পুরোপুরি ড্রাগ অ্যাডিক্টেড ছিল, তাই সে কী করে ফেলেছে নিজেই বুঝে উঠতে পারে না। আরেকজন তদন্তকারী জানায় তার ধারণা অনুযায়ী অর্ণব ও নিতু মারা যাওয়ার আগে ও পরে নির্বাচন থাকায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত ছিল মূল সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে। সেই সুযোগ কাজে লাগিয়ে চোর ঢুকতে পারে। তার মতে সেই রাতে কেউ দরজা খোলেনি। পাশের একটি গাছ বেয়ে দুইজন চোর বাসায় ঢুকে চুরি করতে গিয়ে অর্ণব ও নিতুকে হত্যা করে। যেহেতু অর্ণব ও নিতুর ঘটনাটি ভাইরাল, তাই একদিক থেকে না দেখে অন্যভাবে ভাবলে বিষয়টি ভিন্নও হতে পারে, কারণ সেই রাত থেকেই অর্ণব ও নিতুর মোবাইল ও ল্যাপটপ গায়েব। এটা শুনে আরেকজন তদন্তকারী বলে এখানেই আসল পয়েন্ট। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অর্ণবের তুলনায় নিতুর শরীরে আঘাতের সংখ্যা বেশি। তদন্ত কর্মকর্তা জানান ঘটনার 2 মাস আগে নিতু একটি কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল। সে কেরানীগঞ্জের একটি বিশাল জমি নিয়ে একটি রিপোর্ট তৈরি করছিল, যার কারণে ওশান গ্রুপ লিমিটেডের লোকদের সাথে তার হাতাহাতিও ঝামেলা হয়েছিল, যারা কেরানীগঞ্জের মানুষের জমি জোরপূর্বক দখল করে নিয়েছিল। এই বিষয় নিয়ে নিউজ করতে গেলে নিতুকে দিন-রাত নানাভাবে ফোন দিয়ে হুমকি দেওয়া হতো, কিন্তু সে থেমে যায়নি, কাজ চালিয়ে যেতে থাকে। একদিন রাতে ওশান গ্রুপের লোকেরা অর্ণব ও নিতুর বাসায় আসে এবং সব ডকুমেন্টস ও রিপোর্ট দিতে বলে, নয়তো তাদের মেরে ফেলার হুমকি দেয়। নিতু গিয়ে সব ডকুমেন্টস ও রিপোর্ট দিয়ে দেয়। ওশান গ্রুপ তাদের ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময় অর্ণব বলতে থাকে তাদের কাছে এমন ডকুমেন্টস এখনও আছে যেগুলো দিয়ে সে ওশান গ্রুপকে এক্সপোজ করে দেবে এবং সে কাউকে ভয় পায় না। এটা শুনে ওশান গ্রুপের ম্যানেজার আজিজের মাথা গরম হয়ে যায় এবং সাংবাদিকদের এমনভাবে মেরে ফেলতে বলে যেন পুরো সাংবাদিক সমাজ সারা জীবন এই মৃত্যু মনে রাখে। এরপর তাদের হত্যা করা হয়। তখন ফরেন্সিক অফিসার জানায় ঘটনাস্থল বিশ্লেষণ করে সে বুঝতে পারে এটি একটি প্রফেশনাল মার্ডার এবং মার্ডারের মূল উদ্দেশ্য ছিল সেই ল্যাপটপটি নিয়ে যাওয়া, যেখানে সব রিপোর্ট ও ডকুমেন্টস ছিল। কারণ ঘরে এত দামি জিনিস থাকা সত্ত্বেও শুধু ল্যাপটপ আর মোবাইল নিয়ে যাওয়া হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাসায় এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু মেয়েটি একবারও ঘুম থেকে ওঠেনি। সম্ভবত মেয়েটি সেই রাতে সবকিছু শুনেছে এবং দেখেছেও, কিন্তু সে ভয়ঙ্কর মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, তাই সে নিজে থেকে না বলা পর্যন্ত তাকে এখন কিছু জিজ্ঞাসা করা যাবে না। আরও একটি পয়েন্ট হলো হয়তো অর্ণব ও নিতুকে আগে ঘুমের জন্য কিছু খাওয়ানো হয়েছিল, কারণ একজন মানুষকে যখন কেউ আঘাত করতে আসে তখন সে নিজেকে বাঁচানোর জন্য হলেও দোস্তাদস্তি করে, কিন্তু নিতু বা অর্ণবের হাতে তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। তদন্তকারী নিজেও বিষয়টি উপলব্ধি করছে, কিন্তু নিশ্চিত নয়, কারণ এটি প্রমাণের জন্য ভিসেরা পরীক্ষা প্রয়োজন ছিল। তবে সেই সুযোগ পাওয়া যায়নি, তার আগেই লাশ কবর দেয়া হয়ে যায়। তাই সে অনুরোধ জানায় লাশ ভিসেরা পরীক্ষার জন্য কবর থেকে তোলার অনুমতি দেওয়ার। এরপর আবার লাশ কবর থেকে তোলার প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু তাদের সঙ্গে আসলে কি হয়েছিল তা এখনও সঠিকভাবে জানা যায়নি। এগুলো কেবল তদন্তের বিভিন্ন সম্ভাব্য দিক মাত্র। এই তদন্ত আজও অমীমাংসিতই থেকে যায়। এভাবেই শেষ হয় রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম অমীমাংসিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।